ওরা মুসলমান নয়, কাফের কথাটা শুনেছিলেন না? ওরা হচ্ছে কাফের, ইহুদি নাসারা। যে আমরা মসজিদের পক্ষে, সব সময় মসজিদের পক্ষে, সব সময় মসজিদের পক্ষে আমরা। গিভিং এ নেম ইজ এ পলিটিক্যাল আর্ট, নামকরণের একটা সার্থকতা রয়েছে, তাই বাবরি নামকরণটাকে এড়াতে বলছিলাম। 6ই ডিসেম্বর ইনগুরেশন করাটাকে এড়াতে চাইছিলাম, কিন্তু যাক, হুমায়ুন কবির সাহেবের মুখপত্র কামাল সাহেব, তার জন্য আমাকে ইহুদি বলুক, নাসারা বলুক, খ্রিস্টান বলুক, তাতে কোনো যায় আসে না। এই জন্য যে আমাদের মুরব্বী হচ্ছেন দারুল উলুম দেওবন্দের প্রধান শিক্ষক আমিরুল হিন্দ হজরত মৌলানা সৈয়দ আরশাদ মাদানী, আমাদের রাজ্যে আমাদের মাথা হচ্ছেন হজরত মৌলানা কারি শামসুদ্দিন সাহেব। তাদের যে পরামর্শ, মুর্শিদাবাদ জেলায় আমাদের আলেমুল আমাদের পরামর্শ, হুজুরদের পরামর্শ, 43টা ইউনিটের সেক্রেটারি সভাপতিত্বের পরামর্শ আছে, এবং আমাদের জমিয়ত উলামার 7,53,228টি সদস্য রয়েছে, তারা আমাদের সঙ্গে আছে। কে ইহুদি বলল, কে খ্রিস্টান বলল, যা ওটা আমাদের দেখার দরকার নাই। আমাদের কথা কওমের স্বার্থে, জাতির স্বার্থে, দেশের স্বার্থে বলছি। আজও বিনীত নিবেদন করব যে মাননীয় মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্ট করেছে কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে যে বেলডাঙ্গায় যেন এনআইএ না আসে, তো সেই মর্মে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সুপ্রিম কোর্টে কেস করার জন্য বেশি ধন্যবাদ জানাচ্ছি। যে একবার এনআইএ যদি এসে যায় তো মুর্শিদাবাদটা বিশেষ জোন হয়ে যাবে। কাশ্মীরে যে পরিস্থিতি তৈরি করেছে, মুসলমানদেরও দুর্ভাগ্যে এটা নেমে আসবে। তাই এখানকার মুসলমান, মুর্শিদাবাদের মুসলমান, মুর্শিদাবাদের হিন্দু ভাইরা কেউ কাউকে হেট স্পিচ করেনি, কিন্তু এই বক্তব্য যদি চলতে থাকে যে এসপির ঘর ভেঙে দেব, পুলিশের বেলডাঙ্গা থানার ইট খুলে নেব, 10টা আমি মরব, 10টা মার্ডার করে মরব, এই স্পিচ চলতে থাকলে সুপ্রিম কোর্টে এনআইএর অ্যাডভোকেটরা কাগজ সাবমিট করতে পারবে যে দেখুন বেলডাঙ্গাতে রাজ্য সরকারের প্রশাসন ব্যর্থ, তাই ওখানে এনআইএ দরকার, ওখানে ইউপিএ দরকার। তাই বিনীত নিবেদন করব বেলডাঙ্গার মানুষকে, মুর্শিদাবাদের মানুষকে, সম্প্রীতি প্রতিষ্ঠা করুন, ব্যবসা বাণিজ্য করুন, ছেলে মেয়েদেরকে পড়ান, লেখাপড়া করুন, ইনকাম করুন। আমরা হাজারো মসজিদ আছে, সেই মসজিদের সঙ্গে সাথ দিই, দোয়া করি, তবলিগে যাই, জমিয়তে যাই। আর আজও আমরা বলে যাব, সে যেই বলুক আর যতই হুমকি দেখ, যে বাবরি নামকরণটা ঠিক হয়নি, এটা আমাদের বুজুর্গরা বলছেন, পশ্চিমবঙ্গের নামি দামি আলিমেরা বলছেন। ধর্মীয় বিষয় ধর্মীয় লোকদের, ধর্মীয় গুরুদের পরামর্শ নিয়ে করা উচিত। আর যদি এটা জেনারেল বিষয় হয়, তারপরেও বলি, মসজিদ কোথায় করা হয়? যেখানে মুসল্লিদের প্রয়োজন পড়ে, মুসল্লিদের অসুবিধা হয়, নতুন মসজিদের ক্ষেত্র তৈরি হয়, তখন কিন্তু মসজিদের প্রয়োজন হয়। প্রথমে জমিটাকে মসজিদের নামে অ্যালট করতে হয়, ওয়াকফ করতে হয়। আমার জানা মতে ওই জায়গাটা ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার ট্রাস্টে রেজিস্ট্রেশন হয়েছে, অর্থাৎ বাবরির নামে জমি রেজিস্ট্রেশন হয়নি, ওয়াকফ হয়নি। এই মসজিদের নামে যদি জমি ওয়াকফ না হয়, এতে নামাজ হবে কি না, মসজিদ করা জায়েজ হবে কি না, আমি ছোট মানুষ বলতে পারবো না। নিশ্চয়ই আগামী দিনে আপনারা যদি বড় বড় মুফতি সাহেবদের কাছে যান, আমিরুল হিন্দের কাছে যান, তারা নিশ্চয়ই তার ফতোয়া বা সমাধান দেবে ইনশাআল্লাহ।